ভারতের যে নীতি যে নীতি সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকার থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। আপনি মাস্তানদেরকে ভোট দেবেন, চাঁদাবাজদেরকে ভোট দেবেন, মোদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন? বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদেরকে আমরা বলবো, যারা নিরপরাধ যেই দলের হোক না কেন তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই একটা জাতীয় ঐক্য গড়ে তোলক, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। শুধু দালালদেরকে বিচ্ছিন্ন করেন, মোদির দালালদেরকে চিহ্নিত করেন, রয়্যাল দালালদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আপনি একজন মানুষ হয়ে জানার পরেও যদি একজন সিন্ডিকেট লিডারের পিছনে দাঁড়ান, মোদির দালালের পিছনে দাঁড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ ধর্ম অনুযায়ী জীবিকা নির্বাহ করতে হবে। দেশের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যারা মুসলমান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেম হলো ইমানের একটি অঙ্গ। যার দেশপ্রেম নাই তার ইমান নেই। যে সিন্ডিকেট লিডারদেরকে ভোট দেবে, অশিক্ষিত লোক যারা সংসদে আসার উপযুক্ত না, ক্লাস 4 পাসও করে নাই, ক্লাস 8 পাসও করে নাই, তাদেরকে সংসদে পাঠানো মানে আপনি নিজেই কলঙ্কিত হলেন, জাতিকে কলঙ্কিত করলেন, বাংলাদেশকে কলঙ্কিত করলেন। উপযুক্ত লোকদেরকে বেছে নেওয়া আমাদের সকলের কর্তব্য। এখানে যদি এই কাজটা আমরা না করি, আমরাও বেঈমান এবং মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করব। আমাদের সকলের উচিত যারা উপযুক্ত ব্যক্তি, এখানে মার্কা নয়, গুরুত্ব হলো সৎ, শিক্ষিত, দক্ষ এবং উপযুক্ত ব্যক্তিকে, দেশপ্রেমিক উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠানো। এখানে অনেকে মনে করে অমুকে সরকার করবে, অমুকে সরকার করবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে প্রায় 5 বছর সরকার পরিচালনা করেছি। মন্ত্রী হিসাবেও 3 বার সরকারে ছিলাম। সরকার কিভাবে চালায় বর্তমানে যারা বেঁচে আছে তাদের মধ্যে আমি একজনই সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, আর কারো এই অভিজ্ঞতা নাই। সুতরাং কখনো একজন কেরানি থাকলেও তার একটা অভিজ্ঞতা থাকে। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। লন্ডনে জন মেজর লন্ডনের প্রাইম মিনিস্টার হয়েছিল। ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। সাংবাদিক ভাইয়েরা যখন জিজ্ঞাসা করলো, আপনার তো লেখাপড়া নাই, আপনি কোনো স্কুলে পড়েন নাই, আপনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? উনি উত্তরে বলেছিলেন, আমি প্রতিদিন বাসে যাতায়াত করি, আমি বাসের কন্ট্রাক্টর, সুতরাং জনগণই ছিল আমার শিক্ষক। অর্থাৎ প্রত্যেক দিন হাজার হাজার লোক বাসে গেছে, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করেছে। যেই লোক কখনো কেরানির কাজ করে নাই, পিয়নের কাজ করে নাই, কোনো জায়গায় কাজ করে নাই, তাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশের সরকার চলবে? এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, অন্যের কিছু করার থাকবে না। সুতরাং আগামী দিন খুব সুন্দরভাবে
যারা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী, দক্ষ প্রার্থী, দেশপ্রেমিক প্রার্থী, তাদেরকে নির্বাচিত করবেন, এটাই আশা করি।